2016 সালে ব্রাহ্মণবাড়িয়া জামি রুসিয়ার ছাত্র হাফেজ মাসুদকে পাখির মতো গুলি করে মুরতাদ নাস্তিক রহম মুক্তাদিরের নেতৃত্বে 2021 সালে হত্যা করেছে, 2024 সালে হত্যা করেছে। উলামায়ে কেরাম ভাগে নাই, পালাই নাই, ভাগবে না, পালাবে না। কুকুররা তোমরাই পালাইতে হবে, তোমরাই ভাগতে হবে, তোমরাই পালাইতে হবে। কতক্ষণ থেকে ঠিক না? 2023 সাল 11 আগস্ট শহীদ মিনারে দাঁড়িয়ে 100 গজের ভিতরে স্বামী ওসমান বসা বুরকা স্বামী যে 60-70 রাকাত তাহাজ্জুদ পড়েন না। কথা কনা হ্যাঁ, তাহাজ্জুদের কারণে ওয়াক্ত নামাজ পড়তে পারে না। কথা কোন ঠিক না? আমি শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলাম আসরের পর আল্লামা মামুনুল হককে যারা নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের মাটিতে অপমান অপদস্থ করেছে, ওই কুত্তা দুইটা নান্নু আর রনিকে, সোহাগ রনিকে কুত্তার মতো পিটাইতে চায়। আওয়াজ করে বলে না। আমার ভাইরার আধা ঘন্টার ভিতরে আমার এই বক্তব্য পুরা দুনিয়া ভাইরাল। স্বামী ওসমান মাওলানা ফেরদৌস সাহেবকে ফোন দিয়া বলল, কে এত বড় কলিজা আমার শহীদ মিনারে নারায়ণগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বলবে আমার নেতা কর্মীকে পিটা? উনি কামাল উদ্দিন দাইমি, বাউন বেড়ার ফুলা, মুফতি আমিনীর সৈনিক। কথা কনা আমিনী রহমতুল্লাহ আলাই কাউরে পড়ুয়া করে কথা বলছে। কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হাসান ওসমানকে বলেছে তাড়াতাড়ি বলো আগামীকাল সকাল 10টার ভিতরে যদি ক্ষমা না চান, সাংবাদিক সম্মেলন করে যদি মাফ না চান, তাহলে 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করে উদাও করে দেওয়া হবে। আমাদের এক মুরব্বী, এই কথা শুনেন গভীরভাবে, আমাদের এক মুরব্বী রাত 3:30 বাজে আমাকে ফোন দিয়েছে, তাকে উঠাই নিয়েছে হাউন আঙ্কেল। কোন আঙ্কেল? হাউন আঙ্কেল, যেটা একেবারে ছোট্ট। কথা কোন ঠিক না? ওই হাউন আঙ্কেল আমাদের এক মুরব্বীরে উঠাই নেওয়া বলেছে রাত 3টা বাজে, আপনি ফোন দিয়ে বলেন আপনার খুব মহব্বতে। আমার ফোন দিয়ে বলছে, বাবা কেমন আছেন? যে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এত রাত্রে, রাত বাজে 3:30। আপনি কোথায় আছেন? বলছি বাসায় আছি। কোন বাসায়? আমি বলছি নারায়ণগঞ্জের বাসায়, 6 তলা বাড়ি, 3 তলা আমার ফ্লোর। আপনি না আমার বাড়িতে এসে গেছেন, এত রাত্রে ফোন দিয়েছেন কেন? তো বাবা আপনি যে বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্য তো ভাইরাল হয়েছে, আপনি জানেন? আমি জানি না। তা আপনি আগামীকাল সকাল 10টা বাজে ক্ষমা চাইবেন যে আমার 10 কথা বলতে গিয়ে একটা কথা ভুল হয়ে গেছে। আমি বললাম, এটা কি আপনি নিজে বলতেছেন না আপনার কেউ বলাইতেছে? আমি বলছি আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, বলেছি তো বলেছি, প্রয়োজন জীবন যাবে, জান যাবে, প্রাণ যাবে, বাতিলের কাছে মাথা নত করব না। ওই জমিনে আমি আল্লাহ ভূমিকম্প কম দেই, ওই জমিনের মধ্যে আমি আল্লাহ গজব আর আযাব দেই না, ওই জমিনে আমি আল্লাহ সিডর দেই না, ওই জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে গজব আর আযাব আসে না। যেই জমিনে খারাপ কাজ চলে, যেই ছাদের নিচে অবিচার চলে, জুলুম চলে, অত্যাচার চলে, ওই জমিনের মধ্যে আমি আল্লাহর পাখির মাধ্যমে জিন্দা গাছের মধ্যে আগুন লাগাইয়া দিই। পারেনি। ওনার নাম কি? আরে ভাই, আল্লাহর নামটা আওয়াজ করে নিলে কি পুলিশে ধরব? তাহলে জবান খুলে বলেন না ওই মালিকের নাম কি? আমেরিকার আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, কারণটা কি? যেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার মধ্যে ওপেন জিনা চলে, ব্যভিচার চলে। গত কয়েকদিন আগের একটা ঘটনা, 16 বছর হয়ে গেছে, সন্তান তার মারে হারায় ফেলছে। 11 বছর বয়সে তার মারে হারাইছে, এরপরে পাই নাই। দামি কথা শুনেন, সে এক হোটেলের মধ্যে গেছে শান্তির জন্য,
ওই হোটেলের মধ্যে কাজ করে তার মা বলল ভালো একটা মাল আছে, হ্যাঁ ভালো একটা সুন্দর। মুসলমান ভাইয়েরা আমার কথাটা শুনতো খারাপ, কিন্তু গভীর ভাবে চিন্তা করেন আল্লাহ আমরা কত ভালো রাখছে। কাহা আছে দেখা এলো, দেখানোর পরে বলল কহা পছন্দ হইছে, আন্ডারগ্রাউন্ডে চলে যাও, তাদের যা যা দরকার নেশা দ্রব্য দিয়ে যা যা দরকার সবগুলি রাখছে। এক কথা, দুই কথা, তিন কথা পরিচয় হইতে 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 2-3 ঘন্টার মধ্যে পরিচয় হয়ে গেল। এর ভিতরে কয়েকবার তাদের মেলামেশা হয়ে গেছে। শেষবারে যখন পরিচয় হয়, জিজ্ঞেস করলো তোমার নাম কি? বলেছে আমার নাম এমন। তোমার মাকে? আমার মা আমার হারায় ফেলছে। উনি বলে তোমার মতন তো আমারও তো 11 বছর একটা আমি আমার সন্তান হারাইছি। পরিচয় হয়ে দেখে নিজের মায়ের সঙ্গে এতক্ষণ মেলামেশা করছে। এ মুসলমান খেয়াল করো, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন যেই দুনিয়ায়, যেই জমিনে আমার কোরআন নাই, যেই জমিনে আমার নবীর দিন নাই, ওই জমিনে কুত্তা যেরকম ভাবে তার মা চিনে না। আরে কথা কনা, একটা গরু যেরকম ভাবে তার মা বুঝে না, বুঝে আপনাদের এলাকায় মনে বুঝে। একটা কুকুর যেরকম ভাবে তার মা চিনে না, বোন চিনে না, আমেরিকার কুত্তাগুলি আপন মায়ের চিনে না, মায়ের সঙ্গে মেলামেশা করে। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমানকে যদি বলে পৃথিবীটা লেখা দেব, বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় দেব, তুই তোর মায়ের সঙ্গে শুধু একবার মেলামেশা করবি, কোন মুসলমান রাজি হবে? জীবন যাবে, জান যাবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাবে। মুসলমান কোনদিন এইরকম কাজে লিপ্ত হবে না। কথা বলেন ঠিকই ঠিক না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন। আরে ভাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে জবানটা উঁচু আওয়াজে চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যেই গোলামরে আমি আল্লাহ ভালোবাসি, যেই বন্দারে ভালোবাসি, ওই বন্দা কালো হোক আর সুন্দর হোক, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। বন্দার আমি আল্লাহ ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মহব্বত করে, আমাকে যারা ভালোবেসে, আমি আল্লাহর জন্য ঘর থেকে বের হয়ে যাক। আল্লাহ বলেন নবী গো, ওই প্রত্যেকটা মুমিনের জিম্মাদারি আমি আমার কুদরতি হাতে নিয়ে নেই। আল্লাহু আকবার। সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন 24 পারা সূরাতুল হামিম সাজদার ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন নবী, ওগো নবীজি, নিশ্চয় যারা আমার রব বলে স্বীকার করে, আমাদের রবকে
জবান খুলেছ, আওয়াজ বলেন না কে? আল্লাহ। মজা লাগে না? আল্লাহর নাম নিতে মজা লাগে না? আচ্ছা, পৃথিবীতে আরো যত নাম আছে, আম্মা ডাকেন আর আব্বা ডাকেন, বন্ধু রে বন্ধু কয়া ডাকেন, বা জান ডাকেন, বা প্রাণ ডাকেন, কলিজা ডাকেন, যাই ডাকেন না কেন, পিসাব বাবারে হাতে দুইরা চুমা দেন আর যাই করেন না কেন, আমার নবী কো, আমার আল্লাহ কো, আমার আল্লাহর নামটা তুই ডাক দিলে এত শান্তি, এত মজা লাগে, দুনিয়ার আর কোনো নামের ভিতরে এত মজা নাই। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলেন, নবী গো, আমাকে যারা রব বলে স্বীকার করে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে ওই গোলাম এর প্রতি ইস্তেকামাত থাকে, অটল থাকে, অবিচল থাকে, যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমারে খাওয়া, আল্লাহ আমারে পালে। ঠিক ঠিক না? তাবলিগে তো গেলে এটাই শিক্ষা দেয়, তাবলিগে গেলে তো এটাই শিক্ষা দেয়, আল্লাহ আমার, কথা কন না, আল্লাহ আমার, আল্লাহ আমার সব, আল্লাহ আমারে খাওয়ার, আল্লাহ আমারে, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া, সুবহানাল্লাহ কোন। কিন্তু ওই তাবলিগ আমরা পছন্দ করি না, যেই তাবলিগের ভিতরে মারামারি আছে। কথা কোন? ঠিক ঠিক না? ওই তাবলিগ আমরা পছন্দ করি, যেই তাবলিগ উলামায়ে কেরামের নেতৃত্বে আহলে হকদের মাধ্যমে শুধু দাওয়াতের কাজই করবে, মারামারি কোন খারাপি পছন্দ করে না। কথা বলেন ঠিক ঠিক না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল যেই তাবলীগ করেছেন, নবীজি নিজে মার খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, প্রতিবাদ কোন সময় করেছেন? যখন উট পেয়ালে পিঠে ঠেকে গেছে, ওয়ালে যখন পিঠ লাগা গেছে, দেখে আর বাঁচতে পারে না, তখন নবী বলছেন, সাহাবীরা যার যা কিছু আছে প্রস্তুত হয়ে যাও, আগামীকাল থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আল্লাহু আকবার বলে। যাই হোক, ওই দিকে যাচ্ছি না, কষ্ট হইতেছে, খুব গভীর মনোযোগ। আল্লাহ বলেন, তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই আমার হও, আমি তোর হয়ে যাব, তোর হয়ে যাব। কারণ আমি আল্লাহ কোন বন্দারে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য, কোরআনের 30 পারার ভিতরে কোথাও নাই। আল্লাহ বলেন, প্রত্যেকটা বন্দাকে আমি আল্লাহ বানাইছি শুধু আমার জান্নাতের জন্য। তাফসিরে মাজহারি, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে সফিনাইনু, তাফসিরে জালালাইন শরীফ, অনেকগুলি তাফসিরের ভিতরে লিখেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে বন্দার জান্নাত বানানোর 500 বছর পরে আল্লাহ জাহান্নাম বানাইছে। সুবহানাল্লাহ। জাহান্নাম আগে বানাই নাই, কারণ আল্লাহ বলেন আমার বন্দারা জান্নাতি, তার বাড়ি কোথায়? জান্নাতে। তো জান্নাতি মানুষ জাহান্নামে যাইব। কিন্তু আমরা যে আমাদের নিজের পাপের প্রায়শ্চিত্তের কারণে জাহান্নামে যেতে হবে, সেজন্য আল্লাহ তাআলা ওইটা বানায় রাখছেন। ওইটা হইল একটা হসপিটাল, ওইটা জাহান্নাম শাস্তির গণনা, এটা হলো একটা হসপিটাল।
এই হসপিটালে তোমার ভর্তি করা হবে। যতদিন পর্যন্ত তুমি সুস্থ না হও ততদিন পর্যন্ত তোমার চিকিৎসা দেওয়া হবে। এই জাহান্নাম কোনো নির্যাতনের জায়গা না, এই জাহান্নাম হলো চিকিৎসার জায়গা। তোমার দেহের ভিতর থেকে যেদিন ময়লা গুলি পরিষ্কার হয়ে যাবে ওই দিন আল্লাহ কইব আমার বন্দারে দাখালা ফিল জান্নাহ উদখুলুহা বিসালামিন আমিনিন, আমার বন্দার জন্য জান্নাত উন্মুক্ত করে দাও আল্লাহ করে দাও। সেজন্য জান্নাত হয়েছে আমাদের আসল ঠিকানা, দুনিয়াটা আসল না। সেজন্য আমরা এই দুনিয়া নিয়ে পাগল না হয়ে আল্লাহ এবং আল্লাহর নবী নিয়ে পাগল হই। কারণ দুনিয়া নিয়ে পাগল হইলে এক দল থেকে আরেক দলে চেঞ্জ হয়ে গেলে তখন গা ডাকা দিতে হয়। কথা কোন ঠিকই না? দেশ যখন স্বাধীন এক দল থেকে আরেক দলে চলে যা তখন অনেক দল পালায়া যা, গা ডাকা দেখ, পলায়ন করে সামনের রাস্তা দিও না পিছনের রাস্তা দিয়ে। কথা বলেন ঠিকই না? আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন মানতো, ওলামায়ে কেরামদেরকে যত নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, ওলামায়ে কেরামরা 3 বছর 5 বছর 10 বছর 15 বছর যাবত জেল খাটছে। জেল থেকে মুক্তি পেয়েছে কোন আলেমরা দেশ ছেড়ে পালাইছে? কথা বলেন, পালাইছে। মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহি জীবন দশায় 7 বার জেল খাটছে, 2 বার দেশ ছেড়ে পালাইছে। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি 9 বার জেল খাটছে। আল্লামা মামুল হক এ নিয়ে 6 বার জেল খাটছে। শেষবার 36 মাস 3 বছর জেল খাটছে শুধু একটা কথার কারণে। বলেছিল দুলাই খালের মোড়ে কোনো মূর্তি হতে পারে না, একটা মূর্তির বিরোধিতা করেছিল আল্লামা মামুল হক, আল্লামা জুনায়েদ বাবুনগরী। এইরকম ভাবে শাইখে চরমোনাই সহ ওলামায়ে কেরামরা বলেছে মূর্তি বানাতে পারবে না, এটা মূর্তির দেশ নয়, এরা মসজিদের শহর, এরা মাদ্রাসার শহর। 90% মুসলমানের দেশে কোনো মূর্তি হতে পারে না। একটা মূর্তির কথা বলার কারণে 3 বছর জেল খাটছে। জেল থেকে মুক্তি পাওয়ার পর কি মামুল হক দেশ ছেড়ে গেছে? দেশে আছে। দেশ পরিবর্তন হয়েছে, একদল থেকে আরেক দল যাইতাছে, বা কেউ মনে করতেছে আমরা হয়ে গেছি, যে কোনো ভাবেই হোক না কেন। কিন্তু ওলামায়ে কেরাম কি পালাইছে? জোরে কোন পালাইছে? আর কি সম্ভাবনা আছে? পালালে সম্ভাবনা আছে, বাগার সম্ভাবনা আছে। শাপলা চত্বরে নির্মম নির্যাতন ভাবে ওলামায়ে কেরামের উপরে গুলি চালিয়ে নিরহ নিরস্ত্র তাহাজ্জুদরত পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা নিরহ ছাত্রদের উপরে গুলি চালিয়ে হত্যা করেছে, শহীদ করেছে। কোথায় ওলামায়ে কেরাম তো পালাই নাই। ওলামায়ে কেরামের জন্য ব্রাহ্মণবাড়িয়ার জমিনে 8,500 মানুষের নামে মামলা হয়েছে, একজন মানুষও পলায়ন করে নাই। 2001 সালে 6 ফেব্রুয়ারি 6 জন শহীদ হয়েছে, একজন পলায়ন করে নাই। 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার জামি রুসিয়ার ছাত্র হাফেজ মাসুদকে পাখির মতো গুলি করে মুরতাদ নাস্তিক রম মুক্তাদিরের নেতৃত্বে 2021 সালে হত্যা করেছে, 2024 সালে হত্যা করেছে। উলামায়ে কেরাম ভাগে নাই, পালাই নাই, ভাগবে না, পালাবে না। কুকুররা তোমরাই পালাইতে হবে, তোমরাই ভাগতে হবে, তোমরাই পালাইতে হবে। কতক্ষণ থেকে ঠিক না? আমার ভাইরা নাম নেওয়ার দরকার না, এমনি বুঝে কতক্ষণ ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার শুনেন, সেজন্য কাউরে ঘায়াল করে কথা বলছি না, কোরআন থেকে কথা বলছি। কথা বলেন ঠিক না? আমরা যদি কোরআনের উপরে থাকতাম ভাবতে হতো। কতক্ষণ ঠিক না? আওয়ামী লীগ করেন না, বহু মানুষ বাংলাদেশে আসেনি, মনে করেন সবাই কি ভারত গেছে গা? এই শহরটার ভিতরে কি আওয়ামী লীগ করেন না? নাই, ব্যবসা করতেছে না। কথা কন। কিন্তু যদি চরিত্রটা মুক্তাদিদের হয়ে থাকে তাহলে পালাতে হয়। আর চরিত্রটা যদি আল্লামা সাজিদুর রহমানের মতো হতো, মুফতি মুবারকুল্লাহর মতো হতো, তাহলে পালাতে হতো না। ইন্নাহু লাকুরআনুন কারীম,
ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এই কোরআন তো নাজিল করেছি আমি, এই কোরআন তো আমার দামি কথা, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআন হলো পবিত্র। এই কোরআনকে যারা ভালোবাসবে তাদের জিম্মাদারি, তাদের দায়িত্ব আমি আল্লাহ নেব। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, কষ্ট আছে চলবে? আরে আওয়াজ করে বল চলবে, কারণ আমরা 52 বেরের ফুলা খাই। কথা কোনা, কথা কোনা। যদিও নারায়ণগঞ্জ থাকি, পুরাটা দেহের ভিতরে 52 বেরা। নারায়ণগঞ্জের মাটি দৈত্য, এটাই আমাদের ঈমান, এটাই আমাদের শিক্ষা। আমাদের উস্তাদরা এটাই শিক্ষা দিয়েছে আমাদেরকে। বাতিলের কাছে মাথা নত করা যাবে না। রহমাতাল লিল আলামিন দাওয়াতের কাজ নিয়ে আসছেন, দাওয়াতের মিশন মক্কাতে শুরু করেছেন, মক্কাতে শুরু করে দিয়েছেন, তামাম দুনিয়া পৌঁছে গেছে। যেখানে হক যাবে ওখান থেকে বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলতে গিয়ে না, নবী তো কারো কাছে মাথা নত করে নাই। উনার আপন চাচারা, নবীর আপন চাচা আবু তালেব, উতবা, শয়বা, আবুল আহাবরা। আপনাদের কি খারাপ লাগতেছে? অনেকে আবার গুনগুন করেন কঞ্জল হুজুর আবার রাজনীতি, কিন্তু রাজনীতি না, এটা কোরআনের কথা। আর আমনে না করলাম বেশি রকম, এটা আমি কামাল উদ্দিন দেয়নি। কথা কোন আর যার বালানা লাগে পিছন রাস্তা আছে। কতক্ষণ ঠিক ঠিক না? এই মঞ্চগুলি থেকে হক কথা যদি বের না হয়, মসজিদের ইমাম যদি হক কথা না বলতে পারে, মসজিদের মিম্বর থেকে যদি সুদের বিরুদ্ধে কথা যে ইমাম না বলতে পারে, ঘুষের বিরুদ্ধে যে ইমাম না বলতে পারে, বেনামাজের বিরুদ্ধে যে ইমাম না বলতে পারে, ওই ইমামের পিছনে নামাজ তো হারাম। কতক্ষণ ঠিক ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, রহমাতাল লিল আলামিনের দরবারে মক্কার বেঈমানগুলি গভীর রাতে চলে গেল। আবু তালেবের কাছে যাইয়া বলতেছে, আবু তালেব শুনো, ও আবু তালেব শুনো, তোমার ভাতিজা মুহাম্মদের কোন খবর রাখছুনি? কি হয়েছে আমার ভাতিজা? তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে চুলকানি লাগাইতেছে। তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কক। এ মুহাম্মদ, ও আবু তালেব শুনো, তোমার ভাতিজারে যদি এই দাওয়াত বন্ধ না করে, যদি আর 24টা ঘন্টা আমরা দেখব, 24 ঘন্টার ভিতরে যদি তোমার ভাতিজা এই দাওয়াতগুলি বন্ধ না করে, একত্ববাদ তাওহীদের দাওয়াত বন্ধ না করে, খোদার কসম রাস্তার মধ্যে তোমার ভাতিজারে অপমান অপদস্থ করব। এই মক্কা থেকে আমরা তোমার ভাতিজারে অবাঞ্ছিত ঘোষণা করব। নাউজুবিল্লাহ বলেন। এবং তুমি না পারলে তোমার ভাতিজারে আমাদের হাতে তুইলা দাও, আমরা দেখতে ছাড়বো। আবু তালেব একটা জব দিছে, জবটা বড় ভালো লাগছে। আল্লাহু আকবার কোন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ বানীপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখে, আবু তালেব মুসলমান হই নাই, কালিমা পড়ে নাই। আবু তালেব সুন্দর করে জবাব দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে, হে মক্কার বেঈমান কাফেররা শুনো, তোমরা আমার ভাতিজার বিরুদ্ধে বলতে আসছো না, আমারে হুমকি দিতে আসছো। কেন তোমার হুমকি না? যদি হুমকি না হয়ে থাকে কি বলবো ভাতিজারে?
ও বাতিজারে বলে দিও, দিনের দাওয়াত যদি বন্ধ না করে, আমাদের 360 খুদার বিরুদ্ধে দাওয়াত বন্ধ না করে, খুদার কসম, দেব দেবীর কসম খায়া বলি, মুহাম্মদ যে যেইখানে পাবো সাইজ করে ফেলবো। আবু তালেব বসা ছিল, দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। এইরকম ভাবে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির কাছে 96 সনে মুফাসসির হুজুরের কাছে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন মিল্লা গেছে, গিয়া কইছে, মুফাসসির হুজুররা জানায় বলতেছে, ও আপনি আমাদের প্রাণপ্রিয় শায়েখ, আপনি আমাদের মুরব্বী, কিন্তু আমিনী সাহেব যেইভাবে কথা বলে, আমাদের নেত্রীর নিয়ে কথা কো। বসেন বসেন, এগুলো লাগলে আমি বলবো। মানে এটা সৌদি আরব বানাইলেছে, কেউ গাওয়া দিতেছে, কেউ খেজুর দিতেছে, কথা বলছেন না, মনে সৌদি আরব আওয়াজ করতেছে কি। এই যে দেখেন, এই যে গাওয়া, এই যে মরিয়ম খেজুর, আম্বরি খেজুর সব আছে, পরে খাইবেন। নবী একটা খেজুর যদি 70 জনটা ভাগ করে দিতে পারে, আর ইয়ানো আছে 5টা। আর যদি আপনারা না খান তাহলে আমি প্যাকেট করে নিলাম, কেউ দিও না, খাইলেও না। তো ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের সামনে মুফতি আমিনী সম্পর্কে বলেছেন। হুজুরে কইছে, আমিনী সাহেবরে বলেন আমাদের নেত্রীর বিরুদ্ধে হুঙ্কার দে, এই করবে সে করবে, উনি যদি বন্ধ না করে তাহলে ব্রাহ্মণবাড়িয়া থেকে ওনারে অবঞ্চিত ঘোষণা করবো। বড় হুজুর বসা ছিল, উনি দাঁড়ায় কইতাছে, লাঠিটা কই। হুজুর কিন্তু ঠান্ডা মানুষ ছিল, যেহেতু বড় কলিজা, আমি নিরে ব্রাহ্মণবাড়িয়া ঢুকতে দিন, তোরা কেডারে খারো, লাঠ বিহা লাঠি লয়ে দিছি দৌড়ায়। সুবহানাল্লাহ, জোরে কর। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আবু তালেবের কাছে অনেক কথা বলছে। আবু তালেব কইতাছে, বসা থেকে দাঁড়ায় গেছে, যে আমি মুহাম্মদের কালিমা না পড়তে পারি, মুহাম্মদের হাতে বয়াত না হতে পারি, কিন্তু এই বাইতুল্লাহর কসম খেয়ে বলি, মুহাম্মদের শরীরে একটা আসল লাগার আগে আমার শরীরে 50টা আসল লাগবে। আমার এতিম বাতিজারে তোদের হাতে ছেড়ে দিতে পারি না, কারণ আমার এতিম ভাতিজার ধর্ম গ্রহণ না করতে পারি, কিন্তু এটা আমার কাছে ভালো লাগে। আল্লাহু আকবার। সেজন্যই তো আল্লাহ তাআলাও আযাবটা কেমনে দিছে জানে। প্রতি সোমবার বৃহস্পতিবার রাত হইলে আযাব বন্ধ থাকে। এর মধ্যে ছোট্ট আযাব, একেবারে এর সাইডে ছোট আর আযাব নাই। ছোট্ট আযাব হইল নিচে দিয়ে একটা আগুনের টুকরা দিয়া রাখছে, এইটার তাপের কারণে মাথা দিয়া, যে আমরা ওই যে একটা পাতিলে ভাত বসাই না, ভাত বসায় যখন পানিটা যখন গরম হয়ে যায়, চাউলগুলি গরম হয়ে উপর দিয়ে বক বক করে ফেনা উঠেনি, ওই মাথা দিয়া ফেনা উঠে। সোমবার বৃহস্পতিবার রাত্রে আসলে দিন রাত তো আসে, এটা বন্ধ হয়ে যায়। শুধু হলে 2টা বুর্জু তার আগে খাও করে, এটাই আযাব, এর ছাড়া আর কোনো আযাব নাই। কারণ রসুলকে ভালোবাসে, যদি কালিমাও কইরা লাইতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকতো। সুবহানাল্লাহ, জোরে বলে। কিন্তু এই আবু তালেব নবীর মহব্বতে পড়ে, কোরআনের জন্য, দ্বীনের জন্য 1-2 বছর না, 11 বছর 7 মাস 13 দিন বনবাসে রয়েছিল রসুল লইয়া। এরপর মক্কার কাফেরদের কাছে মাথা নত করেন। সুবহানাল্লাহ, জোরে কর। সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, এইভাবেই আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবী নবীরে জীবন দিয়া ভালোবাসে, নবীরে জান দিয়া ভালোবাসে, নবীর জন্য জীবন কোরবান করেছে। সাহাবায়ে কেরাম বলেছে, ওগো আল্লাহর নবী, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি কোনো টেনশন কইরেন না, পেরেশানি কইরেন না, আপনার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আপনার মহব্বতে পড়ে আমরা সমস্ত সাহাবায়ে কেরাম
স্ত্রীরে বিধবা করতে পারি, সন্তানদেরকে এতিম করতে পারি, মা বাবার বুক খালি করতে পারি, দুনিয়ার সংসার সম্পত্তি সব ছাড়তে পারি নবী গো, আপনারে ছাড়তে পারি না, আপনার ভালোবাসা ছাড়তে পারি না। প্রয়োজনে আগুনে ঝাঁপ দেব, আগুনে পড়ব, আপনার ভালোবাসা নিয়ে পড়ব। আল্লাহু আকবার। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।